গুড ইভিনিং সবাইকে। কলকাতা বাসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত। এখন এই লোকেশনটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেকে যারা বুঝতে পেরেই গেছে হয়তো থাম্বনেল দেখে। তাও আমি একবার বলে দিই, আমি রয়েছি কৈলানের শ্রী স্বামীনারায়ণ টেম্পলে। এই মন্দিরের সমস্ত ডিটেলস আমি তোমাদের দিতে চলেছি। হ্যাঁ, কলকাতার একটু বাইরে লোকেশনটা, কিন্তু কিভাবে কি আসবে না আসবে সমস্ত লোকেশন আমি এই ভিডিওর সাহায্যে আমি তোমাদের দিতে চলেছি। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা ভিডিওটাকে দেখতে থাকো। এই মন্দিরে আসতে গেলে তোমরা ডায়মন্ড হারবার থেকে যদি আসো তাহলে তো কৈলানে যে কোনো বাস আসবে। আর যদি তোমরা কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমরা তারাতলা থেকে জোকার মেট্রোটাও ধরতে পারো। আর না হলে কলকাতা থেকে যে বাসগুলো মানে বকখালি কিংবা নামখানা কিংবা হচ্ছে ডায়মন্ড হারবার যাচ্ছে, সেই সমস্ত বাস এই কৈলানের রুটটা দিয়েই যাবে। ঠিক আছে, তো যে কোনো বাসে উঠেই তোমরা একবার জিজ্ঞেস করে নেবে, মানে কলকাতা ধর্মতলা থেকে জিজ্ঞেস করে নেবে যে কৈলান মন্দির যাবে কিনা। তো সমস্ত বাস এই রুটটা দিয়েই যাবে। তোমরা মন্দিরের বাইরেটা দেখতে পাচ্ছ যে বাইরেটা কতটা সুন্দর লাগছে। এর থেকে আরো বেশি সুন্দর হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরে ঢুকতে গেলে যদিও কোনো প্রবেশ মূল্য লাগে না। আর যারা মন্দিরে পার্সোনাল ভেহিকেল মানে গাড়ি নিয়ে আসবে তাদের পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। মন্দিরের ভিতরে কোনো ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ নাই, একদমই অ্যালাউ নাই। তাও তো তোমরা মন্দিরের বাইরেটা দেখলে যে বাইরেটা কতটা সুন্দর, মানে তাও যাতে তোমরা দেখতে পারো যে মন্দিরের ভিতরটা কতটা সুন্দর, তাও আমি 2 থেকে 3 সেকেন্ডের একটা আমি ক্লিপ অ্যাড করেছি যাতে তোমরা বুঝতে পারো মন্দিরের ভিতরটা ঠিক কতটা সুন্দর। এই হচ্ছে মন্দিরের ভিতরে একটা ক্লিপ, 2 থেকে 3 সেকেন্ডের আমি ভিডিও অ্যাড করেছি যাতে তোমরা বুঝতে পেরে যাও যে ভেতরটা ঠিক কতটা সুন্দর লাগছে। তোমরা যারা এই মন্দিরটাতে আগে গেছো তারা আমাকে কমেন্টে জানিয়ে যে তোমাদের মন্দিরটা কেমন লাগলো। আর যারা ভিডিওটাকে পুরোটা দেখলে তারা ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, খুব শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, ভালো থেকো।